কাছেই আসবে। কিন্তু সত্য এটা, কে কখন যাবে কেউ জানে না। যুবক যৌবনে যাবে না বৃদ্ধ হয়ে যাবে, কে কখন যাবে জানে না। যদি জানতো তাহলে সূর্যকে ধ্বনি দিতে হতো না। সূর্য ডেলি স্লোগান দিতে দিতে ওঠে, ধ্বনি দিতে দিতে ওঠে, আওয়াজ দিতে দিতে ওঠে, মাইকিং করতে করতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোমার কর্মের উপরে আমি আজকে সাক্ষী বহন করব। ফক্তানি, যদি বুদ্ধিমান হয় তো, যদি বুদ্ধিমান হও তো সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিক আবাদা, হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পাবো, কালকে আর উঠতে দেখবে না। আরেকটা ধ্বনিও সূর্য দেয়, যদিও মুসলমান জানে না। আরেকটা ধ্বনি সূর্য দেয়, দুটা ধ্বনি দেয়। আরেকটা ধ্বনি দেয় সূর্য, যে আমি পশ্চিমে যায় ডুবে যাই। মুসলমান উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমা রঙে রংলা, পশ্চিমা কালচারে যদি রঙিন হয়ে যাও, পশ্চিমাদের মতো যদি তুমি তোমার সংস্কৃতিকে বানাইলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববা। আমি তো উঠতে পারি, তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে আমরা পশ্চিমা কালচারে রঙ্গিত না, সত্য তো? হ্যাঁ, এখানে বিয়ে করছেন কয়জন? হাত উঠান তো দেখি। অনেক মানুষ দেখা যায়, ঠিক না? না, রাগ হয়ে যাবেন বলবো, বিয়ের সময় তো একজনও হুজুরদেরকে জিজ্ঞেস করবেন যে আমি তো একটা বিয়ে করব। বাঙালি তো দুই বিয়ে করার সাহস পায় না। কুরআন মতে বাঙালি হলো মিনাল মুতাখাব্বিফিন ফাবি ওয়াহিদা, একটা বিয়ে করব। আমাদের নবীজি তো 11 জন ফ্যামিলি ছিলেন, আমি তো একটা বিয়ে করব। আপনি আমাকে একটু বলে দেন না, নবীজির বিয়ের পদ্ধতি কি ছিল? আমি ওই পদ্ধতিতে বিয়ে করতে চাই। একজনও তো হুজুরকে জিজ্ঞেস করেন, করছেন? যদি করতেন বিয়ে, তাহলে তো কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো যে আমি কিচ্ছু করতে পারি না, আপনার পদ্ধতিতে, তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী আমি বিয়ে করছিলাম, আমাকে কি দিবেন না? মনে হয় বুঝাইতে পারবেন। সুযোগ হতো কি হতো না? করিত না। রাগ, হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। আল্লাহর দাবি আছে, পূরণ করলাম মানুষ, আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদ। দাবি যদি পূরণ না করলাম, আজকে দাবি পূরণ করতে চাইতেছি না, আমি নিয়ে যাইতেছি দাবির দিকে, ওটাই ফিনিশিং দিব। উচিত ছিল নবীর তরিকায় বিয়ে করা। একজনও তো এখানে নেই, জীবনে যতবার চুল কাটছে, একবার সেলুনে গিয়ে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে দাও। একজন হয়তো বলছে ছোট করে দাও, নইলে বড় করে দাও, এই কথা বলে না আমার নবীর আদর্শ মতো কেটে দাও। কিন্তু সুপারিশ তো সবাই চাই, ঠিক না? শাফাত চাই না? না চান না? হ্যাঁ চান। নবীর শাফাত ছাড়া পার হওয়া যাবে না। সর্বপ্রথম শাফাতই হবে শাফাতে কুবরা। কোন নবী রসুল পর্যন্ত এই শাফাতে কুবরাকে ফাঁকি দিতে পারবে না, না নবী না রসুল, কোন উম্মত ফাঁকি দিতে পারবে না আমাদের নবীজির শাফাতে কুবরাকে। কেন? ওই পর্যন্ত আল্লাহ বিচার শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু হাত না উঠাবে। সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে নফসি 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 নফসি, আর বলতে থাকবে হিসাব কিতাব
কিয়ামতের কঠোরতা আর সওয়া যায় না। দুযোগে যা হয় হোক, এটার থেকে তো বাঁচি। কিন্তু আল্লাহ তাকায়ও দেখবেন না। আল্লাহ তাকায় থাকবেন বন্ধু কখন হাত উঠায়। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করেন সাফাতে কাকে বলে। বন্ধুর দিকে তাকায় থাকবেন। বন্ধু সেজদায় পড়তে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করবে না, ইরফা রাসা, উঠান মাথা, নামতেছি, আর নাইমা চলে আসবে, হিসাব কিতাব শুরু হবে। তো যেটা বুঝাইতেছি না মেরে দোস্ত, যে আল্লাহ মুসলমান মানুষ হিসেবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, ওই আল্লাহর দাবি আছে, দাবি যে পূরণ করবে সে মানুষ, যে পূরণ না করবে। দাবি বড় লম্বা না, সহজ, কঠিন না। একটু আগেই শোনায় দিলাম, সাধ্যের বাহিরে আল্লাহ হুকুম করেন না। দাবি বড় সহজ, এই উম্মতের জন্য তো আরো সহজ। এই উম্মতের সাথে আল্লাহর সবচেয়ে বেশি ইয়ারি। কি ইয়ারি বোঝেন? বন্ধুত্ব আছে। এখানে যুবক আছে, আবার রাগ হয়ে যায় কিনা, ইউনিভার্সিটিও আবার কাছে, রাগ হয়ে যাবা। বহুত আছে মানুষ এখানে, যুবক আছে, মাঝে মাঝে ভাবে জীবনেও যদি একবার আমাকে লেখা পাঠাইতো, আই ডট ডট ইউ, একবার পাঠাইলেও তো কাজ হইতো, মনটাকে বুঝ দিতে পারতাম। অথচ আল্লাহ নিজে ঘোষণা করতেছে এই উম্মতের ব্যাপারে, ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে ভালোবাসি। ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুই একটু আমাকে ভালোবাসা দেখ, তুই একটু ভালোবাস, তুই একটু ভালোবাস। আল্লাহর এই উম্মতের সাথে বড় ইয়ারি, বড় দোস্তি। প্রমাণ দুই একটা দিক, তাইলে যদি বুঝে আসে। আবার জীবনে আসি না না আসি কে জানে। এই জন্য প্রমাণ দিতেছি, বড় ইয়ারি, বড় দোস্তি। প্রিয়জনকে মানুষ বেশি খাটায় না, খাটায়? বাপ কখনো ছেলের ঘাম দেখতে পারে? হ্যাঁ, খাটনি দেখতে পারে? দেখতে পারে। আল্লাহ উম্মতকে বেশি খাটাইতে চান না। এই জন্য 1000 বৎসর বয়স দিচ্ছেন, কিন্তু আমাদেরকে 60-70 বৎসর দিচ্ছেন, যেন বেশি খাটতে না হয়। এটা ভালোবাসার প্রমাণ, বেশি খাটতে না হয়। 1000 বছর বয়স দিতে পারতেন, কিন্তু খাটতে 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 কি তেনা হয়ে যেত, কোমর ঝুঁকা যেত খাটতে খাটতে। আল্লাহ বলে আমি এত খাটাইতে চাই না, ভালোবাসার পাত্র, বন্ধুর উম্মত, এত খাটাবো তো খাটাবো কি করে। এই জন্য বয়স কত? 60-70। এটাও দিয়ে আল্লাহ ভাবছেন উম্মত যদি আঙ্গুল উঠায় দেয় যে 60-70 তো দিলেন, এটা আবার ভালোবাসা হইল তো হইল কি করে। তো আল্লাহ 2 পর্বে আবার কমায় দিয়েছেন। প্রথম 15 বছর মাপ, বালেগ হওয়া পর্যন্ত মাপ, রুফিয়াল কলম, কলম উঠানো, কোন হিসাব কিতাব নিবে না। এই সময়টা মাপ, এটা মাপের খাতায় চলে গেছে, বিরুদ্ধে কিচ্ছু লেখা নেই, যা লেখা আছে পক্ষে লেখা আছে। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু, প্রথম পর্বে 15 বছর মাফ করছে, বালেগ হওয়া পর্যন্ত মাফ। দ্বিতীয় পর্বে আবার মাফ করছে, আবার ভাবছেন বেশি হয়ে গেল না তো। ভালোবাসার পাত্রগুলো আঙ্গুল উঠায় দিবে না তো। আমি তো ভালোবাসা ফেলছি, এরা বাসক আর না বাসক, আমি তো ভালোবাসা ফেলছি, আঙ্গুল উঠায় দিবে না তো। আবার কমায় দিছেন, যতক্ষণ ঘুমায় থাকবে
মা কলম তোমার বিরুদ্ধে যাবে না। ইম হাত্তা ইয়াস্তাইকির, তাইলে বাকি রইল কতটুকু? এতটুকুর ভিতরে বেশি চান না, কম চাইছেন কম। আরেকটা দিই, দেখি বুঝে আসে কিনা। নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, ছিল কয় ওয়াক্ত? হ্যাঁ, কমাইতে কমাইতে এখন কত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, ঠিক না? কমাইলেন কেন? ভালোবাসায় কমাইছেন, ভালোবাসায় 50 দিছেন বটে, তারপরে ভাবছেন হয় এত খাটবে ভালোবাসার পাত্র, তাহলে তো নামাজ পড়তে পড়তে দিন চলে যাবে। বোর কাছে যাবে কখন, বাচ্চার কাছে যাবে কখন? নাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। ফাস্তাবিকু, কোরআন বলে, কোরআন আমি না। আল্লাহ বলেন ফাস্তাবিকু, কান লাগায় শোনো। আনসিতু, চুপচাপ শোনো। তাইলে দেখা যাবে অল্প কথা যথেষ্ট হবে, আর না হলে শোনা অনেক হবে কিন্তু তুলনায় আমল খুব কম হবে। আজকে যেরকম আমাদের জীবনের তুলনায়, শোনার তুলনায়, জানার তুলনায় আমল অনেক কম। সত্য তো? আমার কথা বোঝেন? শোনার তুলনায় আমল অনেক কম। শুধু কারণ এটাই, শোনার আদব আদায় করা হয়। এজন্য যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, কথা তত বেশি দিলে কাঁদবে। আরেকটা কথা, আমার কথায় সুর হবে না। সুর নাই কোত্থেকে দিব? এরকমই কথা হবে, এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে। তাইলে যদি বুঝে আসে, আর না হলে আমার আশাও বেকার, আপনাদের দাওয়াত করাও বেকার, শ্রোতা আসাও বেকার, বসাও বেকার, সব জলে চলে যাবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, দাঁড়ায় না থেকে বসা করি, একটা পরিবেশ তৈরি করি যে আমরা আল্লাহর কাছ থেকে কিছু নিতে আসছি। কথা তো এখান থেকে বাহির হবে না, কথা কিন্তু আমার মনের থেকে বাহির হবে না, কথা ওইখান থেকে আসবে। আর ওইখান থেকে কথা আসতে হলে পরিবেশ লাগে, আর নাহলে কথা আসবে না। আমি বিশ্বাস করি এটা, অন্য কেউ বিশ্বাস করতে পারে যে নিজের থেকে বলে, কিন্তু আমি বিশ্বাস করি আমার ব্যাপারে যে কথা উপর থেকে আসে, এখান থেকে না। এই জন্য পরিবেশ লাগে। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মানুষ সৃষ্টির সেরা বটে, শ্রেষ্ঠ হিসাবে যিনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। আমরা সদিচ্ছায় মানুষ হিসাবে আসি না। কেউ বলতে পারবে না যে আমি সদিচ্ছায় মানুষ হিসাবে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। ওই ব্যক্তিত্ব যিনি সমগ্র সৃষ্টির আগেও ছিলেন, সমগ্র সৃষ্টির আগে। কোরআন এটাই বোঝা যায়, সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন আমার নবী, আমাদের নবীজির নাম। আল্লাহ 10টা নাম রাখছেন, তার ভিতরে একটা ইয়াসিন। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বন্ধু ইয়াসিন।
তারপরে কসম খাইছেন অল কোরআনের হাকিম, কোরআনে হাকিমের কসম। ওই সময়ও কোরআন ছিল, যদিও অবতরণ হয় নাই, কিন্তু ছিল, নাইলে আল্লাহ কসম খাইলেন কি করে? তারপরে আল্লাহ বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে বোঝা যায় যে আমাদের নবীজি ওই সময় আল্লাহর কাছে ছিলেন, সামনেই ছিলেন, কাছেই ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা জানেন না, কিন্তু ছিলেন। উনি পর্যন্ত দোয়া করতেন, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। তো যে আল্লাহ মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিলেন সব ইচ্ছা, আমাদের ইচ্ছায় না। ইচ্ছা বোঝেন তো, আমাদের ইচ্ছায় না, সব ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন। আবার মুসলমানের ঘরে দিলেন দ্বিতীয়, মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, আবার মুসলমানের ঘরে দিলেন, আবার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে দিলেন। আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। সমস্ত উম্মতের মাথায় একটা মুকুট, মুকুট চিনেন? মুকুট, তাজ চিনেন? তাজ, মাথায় যে তাজ করে একটা, শুধু মানুষ হিসাবে আমাদের মাথায় দুটা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই মুকুট। দ্বিতীয় মুকুট হইল কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্ব দুনিয়ার সমগ্র মানুষের উপরে কুদরতি হাত একবার, জন্ম লগ্নে, শুধু সৃষ্টি লগ্নে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। কুরআন বলে খালাকতুহু বিয়াদিল্লাহ, সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি, দুটা অক্ষর দিয়া তৈরি। অক্ষর চেনেন কি? সর সরে ক খ, এটা হলো অক্ষর। দুটা অক্ষর দিয়া তৈরি, কাফ নুন। আপনার আমি কুদরতি হাত দিয়ে তৈরি। সমগ্র মানুষের উপরে কুদরতি হাত একবার লাগছে, আপনার আর আমার উপরে দুইবার লাগছে। একবার সৃষ্টি লগ্নে, আরেকবার যখন আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করেন তখন। কোরআন বলে হুয়া জিতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাইছা বাইছা নির্বাচিত করছি। যে মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, দুটা মুকুট পড়াইলেন, দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন। আমাদের প্রত্যেকের শরীরে চিহ্ন লাগানো হয়েছে, চিহ্ন, যেন আমরা কিয়ামতের দিন হারায় না যাই। সাহাবা প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলো আসবে, আপনি আমাদেরকে খুঁজা কি করে পাবেন? তো আল্লাহ রসুল বলছে, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দেখা আমি তোমাদেরকে চিনব। বলছে সেই চিহ্নটা কি? বলছে গোরলাম মাছ চিনি আমি আসারি সুজুদ, তোমাদের সেজদার জায়গা থেকে, উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, নূর, আর কারো বাহির হবে না। আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগায় আছে। ওই মানুষটার কাছে আল্লাহর দাবি আছে, দাবি বুঝেন? আল্লাহর দাবি আছে ওই মানুষটার কাছে। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে, হয়তো সামাজিকভাবে মানুষ হবে বটে,
কাগজ কলমে মানুষ হবে বটে, দুনিয়ার বুকে মানুষ হবে বটে, কিন্তু এই দাবি যদি পূরণ না হলো তাহলে আল্লাহর কাছে মানুষ হবে না। যদি হতো তাহলে কোরআন এই কথা কোনোদিন আমাদেরকে বুঝিয়ে দিত না। উলাইকা কাল আনআম, মানুষ না তো জানোয়ার, চতুষ্পদ প্রাণী, বাল হুম আদাল। চতুষ্পদ প্রাণী হলেও ভালো হতো, কেননা চতুষ্পদ প্রাণী তো জাহান্নামের ইন্ধন হবে না। কোন প্রাণী জাহান্নামের ইন্ধন হবে না। কিয়ামতের দিন উঠবে, একটা হুকুম আসবে, কুনু তুরাবা, মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে এর চেয়েও নিকৃষ্ট জাহান্নামের ইন্ধন হতে হবে, ইন্ধন, যদি দাবি পুরা না হলো। দাবি কেন, এটাই বুঝাইতে চাইতেছিলাম যে আল্লাহর দাবি আছে আমাদের উপরে। এই পুঁজিটা আল্লাহ লাগাইছেন, আল্লাহ কে লাগাইছে? দেহটা কার দেওয়া? যুবকের যৌবন কার দেওয়া? নারীর নারীত্ব কার দেওয়া? পুরুষের পুরুষত্ব কার দেওয়া? এই জন্যই তো আল্লাহ চিৎকার দেন, মানে কোনোদিন চিৎকার দিতেন। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন আল্লাহকে ভুলা যায়, সত্য এটাই, মানুষই একমাত্র প্রাণী, সবকিছু পাইলে আল্লাহ ভুলা যায়। পাওয়ার পরে তাকে বলে আল্লাহকে ভুলা যায়। এই জন্যই কোরআনকে চিৎকার দিতে হয়, কুতিলাল ইনসান মা আকফার। মানুষ, তুমি অকৃতজ্ঞ হলে তো হলে কি করে? তোমার মতো তো বিবেক কাউকে দেই নাই, তোমার মতো বুদ্ধি তো কাউকে দেই নাই, তোমার মতো বিদ্যা তো কাউকে দেই নাই, তোমার মতো কুদরতি হাত দিয়া তো কাউকে সাজাই নাই। আমাদেরকে কুদরতি হাত দিয়া সাজাইছে, কুদরতি হাত। তোমার মতো তো সৌন্দর্য কাউকে দিই নাই, তোমার মতো তো গঠন কাউকে দিই নাই। রব্বে কাবার কসম, মানুষের মতো সুন্দর গঠন, গঠন বোঝেন? মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেয় না। মানুষের মতো সৌন্দর্য আল্লাহ দুনিয়ার কাউকে দেয় না। রূপ, আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো কালো, কসম খায়া বলা যায় ও সৃষ্টির ভিতরে সবচেয়ে রূপসী। শুধু শুধু ভুয়া কথা যে পরী সুন্দর, পরী যদি সুন্দরী হইতো তাইলে কালো ছেলেকে ধরলো কেন? সুন্দরী কি কালো ধরে না আরো সুন্দর ধরে? হ্যাঁ, আরে বুঝেন না মনে হয়? পরী মানুষকে ধরে না, ধরে না? হ্যাঁ ধরে তো, কাইলা সাইলাকেও তো ধরে, ঠিক না? হ্যাঁ, তো যদি সুন্দরী হইতো তো কাইলারে ধরলো কেন? কালোটাকে ধরলো কেন? তোমার চেয়ে সুন্দরীকে সুন্দরকে ধরবে, ঠিক না? হ্যাঁ, বুঝা গেল ও সুন্দরী না, ওই কালোটাই ওর চেয়ে কোটি গুণ সুন্দর। এই জন্যই ও প্রেমে পড়ছে। দেখি এটাকে ধরা কি করা যায়। সুন্দর না, মানুষ সবচেয়ে সুন্দর। তো কোরআন বুঝাইতে চায় মানুষ তুই অকৃতজ্ঞ হলে কি করে? তোর মতো তো বিবেক কাউকে দেই না, তোর মতো তো বুদ্ধি কাউকে দেই না, তোর মতো তো বিদ্যা কাউকে দেই না, তোমার মতো গঠন তো কাউকে দেই না, তোমার মতো রূপ তো কাউকে দেই না, তোমার মতো হাতের ছোঁয়া তো আমি কাউকে দেই না। সবাইকে অক্ষর দিয়ে তৈরি করছি, কোন ফাঁকা হতে বলছি, হতে দেরি হয় না। তুমি অকৃতজ্ঞ হইলা কি করে? যুবকের মতো যৌবন তো আল্লাহ কোন সৃষ্টিকে দেয় নাই। বলেন তো দেখি, হুজুরকে জিজ্ঞাসা করে, কোন সৃষ্টিকে যুবকের মতো যৌবন দিছে কিনা? এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে যৌবন দামি না সম্পদ দামি? হ্যাঁ, যৌবন
একমত সবাই? দেখি কাকে একমত, হাত উঠান তো। নামান নামান নামান। তাহলে যুবকের বাবা উচিত কি উচিত না? সমগ্র জগতের সম্পদ, নারীর নারীত্বের সামনে সমগ্র জগতের সম্পদ কিচ্ছু না, তুচ্ছ, কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। এক যুবকের যৌবনের সামনে সমগ্র জগতের সম্পদের কোনো মূল্য নেই। তা আল্লাহ বলবে না, বলবে না কেন? মানুষ তুমি অকৃতজ্ঞ হলে তো হইলে কি করে? এই জন্যই তো হাদিস বলে, যখন বিমুখ হয়ে যায়, সব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, ভুলা যাব আগেই বলা নেই। আজকে সারা দুনিয়ার মুসলমানের নির্যাতনের একমাত্র কারণ, সারা দুনিয়ার মুসলমান আজকে নির্যাতিত, এক একজন এক এক ভাবে নির্যাতিত। শুধু ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত না, কি সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? মানেন না? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, শুধু নির্যাতিত না, নিষ্পেষিত, শুধু নিষ্পেষিত না, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। শুধু এই কারণে আল্লাহ ভুলা যাওয়ার কারণে আমরা আল্লাহ ভুলা গেছি। আল্লাহ, যদি আল্লাহ না বলতাম তাহলে আল্লাহকে চিৎকার দিতে হতো। বিমুখ হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করেন না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। আল্লাহর থেকে যখন বিমুখ হয় তো আল্লাহ কাছে আইসা ডাকেন, ইলা আইন, কই চললি, কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে তোকে কেউ? শুধু অস্তিত্ব তো দেন নাই, অস্তিত্ব দিয়ে সাজাইছেন। মার পেটের থেকে কতটুকু আসছিলাম ভাবেন না একটু? কতটুকু কে সাজাই, কে সাজাইছে? আরে বলেন না। আল্লাহ বলতে ভয় লাগে কেন? এটাই তো মুসলমানের অধঃপতনের কারণ। এই মজমায় হবে একজনও পাওয়া যাবে না ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার, একজনও নেই এখানে। সকালে 100, বিকালে 100, 200 বার আল্লাহ বলে। এরকম যুবক আছে সারাদিনে একবার আল্লাহ বলে না, একবার না? নাই? হ্যাঁ, সারাদিনে একবার আল্লাহ বলে না। অক্সিজেন কার নেন? বলেন চিটাগাং অক্সিজেনের থেকে নিয়ে আসি অক্সিজেন, ঠিক না? হ্যাঁ, কার অক্সিজেন নেন? কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই, 550 লিটার। লিটার চিনেন? যান দোকানে বিক্রি হয় 1 লিটার তেল, এরকম 550 লিটার নেই। 1 পয়সা বিল নেন না, 1 পয়সা বিল দেন বিল। তারপরও তো একবার আল্লাহ বলে না। মার খাবে নাকি ফুলের মালা খাবে? ফুলের মালা পড়াবে আল্লাহ, তাই না? সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব মানুষ বানাই না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই। একবার আল্লাহ বলে না, একবার 24 ঘন্টা মনের থেকে। আজকে আল্লাহ ভুলার কারণে এই দুর্দশা। আমি নিয়ে যাইতেছি, কথা লম্বা হবে, কেননা এই দুর্যোগের ভিতরে চলে আসছে। শুধু ওয়াদা ছিল এই জন্য, মানে এই দুর্যোগের ভিতরে ঢাকার থেকে বাতিল হওয়ার মতো সাহস আমার এখানে নেই।
শুধু ওয়াদা পুরা করার জন্য চলে আসছি, কথা লম্বা হবে না। তো যখন বিমুখ হয় আল্লাহ কাছের থেকে ডাকে, আমার চেয়ে বড় দাতার সন্ধান কোথায় পেল? কে দিল তোমাকে আমার চেয়ে বড় দাতার সন্ধান? আমার চেয়ে বেশি কেউ দিছে? হালুয়া চারটা আকবার আনেননি? আমার চেয়ে বড় কারো সন্ধান তোমার কাছে আছে? আল্লাহর চেয়ে বড় কে আছে? নাই? হ্যাঁ, আরে না আছে, আরে আছে। বড় ভাইও তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? বড় ভাই থাকে না এলাকায়, যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? ওসি সাহেব তো আল্লাহর চেয়ে বড়, ঠিক না? এসপি সাহেব তো আরো বড়, ঠিক না? ডিসি সাহেবের তো কোনো কথাই নেই, ঠিক না? আল্লাহ বলে আমার চেয়ে বড় তোর সন্ধানকে দিব। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? সমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? অমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ নিখুঁত ভাবে কে চড়াইয়া দিল। আজকে তুমিও দেখা বিষের বোতল কিনতে চাও, আর তোমাকে দেখো ওড়না গলায় পেঁচাইতে চাও। মনে হয় বোঝেন না। আপনারা না বুঝলে কি, যুবকরা বুঝে ফেলছে। তুমিও ফুল নিয়ে পিছে পিছে দৌড়াইতে চাও 14 তারিখে, আর তোমার পিছে পিছেও দৌড়াইতে চায়। কে দিল এই গোশতের আর চামড়ার আবরণ? কে দিছে? হ্যাঁ, মানেন না? যদি মানতো যে আমার জাতি, হায় হায়, তাইলে পরিবেশ এরকম হতো না। যদি মানতো তাইলে যুবক ঘন্টার পর ঘন্টা নেটে দেখা কোনোদিন চুলের স্টাইল বাহির করতে না। জিজ্ঞেস করে রাগ হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা দেখা চুলের স্টাইল বাহির করে নেটের থেকে, না করে না? আচ্ছা, আপনি তো বলতে পারবেন না, যুবক করে জিজ্ঞেস করি করে কি কয় ওই পিছনে করে? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে নেওয়া যায়। শেরুল মুরগা ভালো পাইছে। মুরগা চিনেন? দেখাইতে দেরি, 100 টাকা কাটার চুল, এই ডিজাইন 500 কমে কাটা যাবে না। আর যুবকও বলে টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইন কেটে দিবে, ঠিক না? হ্যাঁ, হায় হায়। আল্লাহ বলে আমার কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি না। গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি না। দুনিয়ায় মেশিন আসে না এখনো, কোন মেশিন দুনিয়ায় আসে না। বাচ্চাটা যখন মার পেটের থেকে জন্ম নেয় তো দুর্বলতা মাইপা বইলা দিবে, এরকম মেশিন দুনিয়া এখনো বিজ্ঞানের কাছে আসে না। কতটুক দুর্বল ছিল? আল্লাহ বলে ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? মোটর সাইকেলে উঠলে বাবুই ভিন্ন, ঠিক না? চিনেন মোটর সাইকেল না? চিনে না? বাবুই ভিন্ন। আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, নাম বললাম না, আমি চিটাঙ্গা শব্দ জানি কিছু, নাম বললাম না, খালতো আর তালতো বললাম না আর কি। পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ। আল্লাহ বলে কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, কুরআন তো বলে লা তা'লামুনা শাইআ
মার পেটের থেকে যখন আসছিলে তো কিচ্ছু জানতো না। আজকে এডুকেটেড, আজকে এটা সেটা, আজকে বড় শিক্ষিত, শিক্ষার বড় জোর, ঠিক না? আল্লাহ বলে তোকে শিক্ষিত কে করলো? আমার কোনটা মিসকিনা, তোর চেয়ে তোর মতো নিশ্চয় তো কেউ ছিল না, অসহায় তো কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তো তুমি নিশ্চয় ছিল, অসহায় ছিল। তোমার মতো নিশ্চয় দুনিয়ার কোন সৃষ্টি ছিল না, তোমার মতো অসহায় দুনিয়ার কোন সৃষ্টি ছিল। তুমি নিশ্চয় ছিলে। চিত্র আমি দেখাইতে চাই না, হাদিসে চিত্র আছে, ছবি আঁকা আছে, কেমন নিশ্চয়। আল্লাহ বলে তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো তোকে স্বয়ং সম্পূর্ণ? ফাইলা আই, আজকে কই চলবি অকৃতজ্ঞ হয়ে? কুতিলাল ইনসানু মা আকফারা। কোরআন তোর কানে ধ্বনি দিতে হয়, ইয়া মা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোকে আল্লাহ থেকে বিমুখ কে করলো? বিদায় যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, ওই আল্লাহর দাবি আছে আমাদের কাছে, দাবি লম্বা দাবি না। কোরআন এটাও বোঝায় সাধ্যের বাহিরে দাবি না, শক্তির বাহিরে দাবি না, অ্যাবিলিটির বাহিরে দাবি না। নাইলে কোরআন কেন বলতো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা? ওই আল্লাহর দাবি আছে আমাদের কাছে, যে পুরা না করবে দুনিয়াতে তো মানুষ হিসাবে থাকবে বটে, কাগজে কলমে মানুষ বলবে বটে, জানাজাও হবে মানুষ হিসাবে বটে, কিন্তু আল্লাহ বলে মানুষ না, ও মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, একচুয়ালি নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, এর দৃষ্টান্ত তো কুকুরের মতো। একটু ভাবেন, চিরদিন থাকা যাবে না এখানে। আল্লাহ দেখতেছে, শুধু তাকায় তাকায়। হাদিসের শব্দ এটাই, নাযিরুন কাইফা তা'মালুন। নারীকে দেখতেছে করে কি, পুরুষকে দেখতেছে কি করে, যুবককে দেখতেছে কি করে। হাদিস বলে নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতেছি। আবার এটাও বলেন কতটুক দৌড়াইতে পারিস, এটাও দেখতেছি। ফানফিরু ওয়ালা তানফিরু, ফানফিরু, ভাবো, দেখি কতটুকু ভাবতে পারো। পরে বলে দিছে ইল্লা বিসুলতান, আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। যেখানে যাবে ওটা আমার পরিধি, আমার স্থান, আমার চাকা, আমার রাজত্ব। আরেকটু বলছেন আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকবো। আল্লাহ দূরত্ব কতটুকু? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রবের থেকেও কাছে থেকে তোমার সঙ্গে থাকবে। কোথায় যাবে? যাওয়ার সুযোগ নাই কোথাও। যার কাছ থেকে আসছি তার কাছেই যাবো। কোরআন এটাই চিৎকার দেয়, ইলাইনা তুমি চাও উঠে আসবে। কিন্তু সত্য এটো, কে কখন যাবে কেউ জানে না। যুবক যৌবনে যাবে না বৃদ্ধ হয়ে যাবে, কে কখন যাবে জানে না। যদি জানতো তাহলে সূর্যকে ধ্বনি দিতে হতো না। সূর্য ডেলি স্লোগান দিতে দিতে ওঠে, ধ্বনি দিতে দিতে ওঠে, আওয়াজ দিতে দিতে ওঠে, মাইকিং করতে করতে ওঠে। আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহীদ, তোমার কর্মের উপরে আমি আজকে সাক্ষী বহন করব। ফক্তানি, যদি বুদ্ধিমান হয় তো, যদি বুদ্ধিমান হও তো সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিক আবাদা, হতে পারে কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পাবো, কালকে আর উঠতে দেখবে না। আরেকটা ধনীও সূর্য দেয়, যদিও মুসলমান জানে না। আরেকটা ধনী সূর্য দেয়,
দুটা ধ্বনি দেয়, আরেকটা ধ্বনি দেয় সূর্য, যে আমি পশ্চিমে যায় ডুবে যাই। মুসলমান উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমা রঙে রংলা, পশ্চিমা কালচারে যদি রঙিন হয়ে যাও, পশ্চিমাদের মতো যদি তুমি তোমার সংস্কৃতিকে বানাইলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুববা। আমি তো উঠতে পারি, তোমরা আর কোনোদিন উঠতে পারবে না। আজকে আমরা পশ্চিমা কালচারে রঙ্গিত না, সত্য তো? হ্যাঁ, এখানে বিয়ে করছেন কয়জন? হাত উঠান তো দেখি। অনেক মানুষ দেখা যায়, ঠিক না? না, রাগ হয়ে যাবেন বলবো, বিয়ের সময় তো একজনও হুজুরদেরকে জিজ্ঞেস করবেন যে আমি তো একটা বিয়ে করব। বাঙালি তো দুই বিয়ে করার সাহস পায় না। কুরআন মতে বাঙালি হলো মিনাল মুতাখাব্বিফিন ফাবি ওয়াহিদা, একটা বিয়ে করব। আমাদের নবীজি তো 11 জন ফ্যামিলি ছিলেন, আমি তো একটা বিয়ে করব। আপনি আমাকে একটু বলে দেন না, নবীজির বিয়ের পদ্ধতি কি ছিল? আমি ওই পদ্ধতিতে বিয়ে করতে চাই। একজনও তো হুজুরকে জিজ্ঞেস করেন, করছেন? যদি করতেন বিয়ে, তাহলে তো কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো যে আমি কিচ্ছু করতে পারি না, আপনার পদ্ধতিতে তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী, তরিকা অনুযায়ী আমি বিয়ে করছিলাম, আমাকে কি দিবেন না? মনে হয় বুঝাইতে পারবেন। সুযোগ হতো কি হতো না? করিত না। রাগ হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। আল্লাহর দাবি আছে, পূরণ করলাম মানুষ। আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদ, দাবি যদি পূরণ না করলাম, আজকে দাবি পূরণ করতে চাইতেছি না, আমি নিয়ে যাইতেছি দাবির দিকে, ওটাই ফিনিশিং দিব। উচিত ছিল নবীর তরিকায় বিয়ে করা। একজনও তো এখানে নেই, জীবনে যতবার চুল কাটছে, একবার সেলুনে গিয়ে বলছে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কেটে দাও। একজন হয়তো বলছে ছোট করে দাও, নইলে বড় করে দাও, এই কথা বলে না আমার নবীর আদর্শ মতো কেটে দাও। কিন্তু সুপারিশ তো সবাই চাই, ঠিক না? শাফাত চাই না? না চান না? হ্যাঁ চান। নবীর শাফাত ছাড়া পার হওয়া যাবে না। সর্বপ্রথম শাফাতই হবে শাফাতে কুবরা। কোন নবী রসুল পর্যন্ত এই শাফাতে কুবরাকে ফাঁকি দিতে পারবে না, না নবী না রসুল, কোন উম্মত ফাঁকি দিতে পারবে না আমাদের নবীজির শাফাতে কুবরাকে। কেন? ওই পর্যন্ত আল্লাহ বিচার শুরুই করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু হাত না উঠাবে। সারা দুনিয়া চিৎকার দিতে থাকবে নফসি 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 নফসি, আর বলতে থাকবে হিসাব কিতাব করা যায়, কিয়ামতের কঠোরতা আর সওয়া যায় না। দুযোগে যা হয় হোক, এটার থেকে তো বাঁচি। কিন্তু আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ তাকায় থাকবেন বন্ধু কখন হাত উঠায়। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করেন শাফাতে কাকে বলে। বন্ধুর দিকে তাকায় থাকবেন, বন্ধু সেজদায় পড়তে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করবে না ইরফা রাসা, উঠান মাথা, নামতেছি, আর নাইমা চলে আসবে, হিসাব কিতাব শুরু হবে। তো যেটা বুঝাইতেছি না মেরে দোস্ত, যে আল্লাহ মুসলমান মানুষ হিসেবে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। ওই আল্লাহ দাবি আছে, দাবি যে পূরণ করবে সে মানুষ, যে পূরণ না করবে
দাবি বড় লম্বা না, সহজ, কঠিন না। একটু আগেই শোনায় দিলাম, সাধ্যের বাহিরে আল্লাহ হুকুম করেন না। দাবি বড় সহজ। এই উম্মতের জন্য তো আরো সহজ। এই উম্মতের সাথে আল্লাহর সবচেয়ে বেশি ইয়ারি। কি ইয়ারি বোঝেন? বন্ধুত্ব আছে। এখানে যুবক আছে, আবার রাগ হয়ে যায় কিনা, ইউনিভার্সিটিও আবার কাছে, রাগ হয়ে যাবা। বহুত আছে মানুষ এখানে, যুবক আছে, মাঝে মাঝে ভাবে জীবনেও যদি একবার আমাকে লেখা পাঠাইতো, আই ডট ডট ইউ, একবার পাঠাইলেও তো কাজ হইতো, মনটাকে বুঝ দিতে পারতাম। অথচ আল্লাহ নিজে ঘোষণা করতেছে এই উম্মতের ব্যাপারে, ইন্নী লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে ভালোবাসি। ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম, তুই একটু আমাকে ভালোবাসা দেখ, তুই একটু ভালোবাস, তুই একটু ভালোবাস। আল্লাহর এই উম্মতের সাথে বড় ইয়ারি, বড় দোস্তি। প্রমাণ দুই একটা দিক, তাইলে যদি বুঝে আসে। আবার জীবনে আসি না না আসি কে জানে। এই জন্য প্রমাণ দিতেছি, বড় ইয়ারি, বড় দোস্তি। প্রিয়জনকে মানুষ বেশি খাটায় না, খাটায়? বাপ কখনো ছেলের ঘাম দেখতে পারে? হ্যাঁ, খাটনি দেখতে পারে? দেখতে পারে। আল্লাহ উম্মতকে বেশি খাটাইতে চান না। এই জন্য 1000 বৎসরও বয়স দিচ্ছেন, কিন্তু আমাদেরকে 60-70 বৎসর দিচ্ছেন, যেন বেশি খাটতে না হয়। এটা ভালোবাসার প্রমাণ, বেশি খাটতে না হয়। 1000 বছর বয়স দিতে পারতেন, কিন্তু খাটতে 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 কি তেনা হয়ে যেত, কোমর ঝুঁকা যেত খাটতে খাটতে। আল্লাহ বলে, আমি এত খাটাইতে চাই না, ভালোবাসার পাত্র, বন্ধুর উম্মত, এত খাটাবো তো খাটাবো কি করে? এই জন্য বয়স কত? 60, 70। এটাও দিয়ে আল্লাহ ভাবছেন, উম্মত যদি আঙ্গুল উঠায় দেয় যে 60-70 তো দিলেন, এটা আবার ভালোবাসা হইল তো হইল কি করে? তো আল্লাহ 2 পর্বে আবার কমায় দিয়েছেন। প্রথম 15 বছর মা, বালে হওয়া পর্যন্ত মা, রুফিয়াল কলম, কলম উঠানো, কোন হিসাব কিতাব নিবে না। এই সময়টা মা, এটা মাপের খাতায় চলে গেছে, বিরুদ্ধে কিচ্ছু লেখা নেই, যা লেখা আছে পক্ষে লেখা আছে। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু, প্রথম পর্বে 15 বছর মাফ করছে, বালে হওয়া পর্যন্ত মাফ। দ্বিতীয় পর্বে আবার মাফ করছে, আবার ভাবছেন বেশি হয়ে গেল না তো? ভালোবাসার পাত্রগুলো আঙ্গুল উঠায় দিবে না তো? আমি তো ভালোবাসা ফেলছি, এরা বাসক আর না বাসক, আমি তো ভালোবাসা ফেলছি, আঙ্গুল উঠায় দিবে না তো? আবার কমায় দিছেন, যতক্ষণ ঘুমায় থাকবে মা, কলম তোমার বিরুদ্ধে যাবে না। ইম হাত্তা ইয়াস্তাইকির, তাইলে বাকি রইল তো রইল কতটুকু? এতটুকুর ভিতরে বেশি চান না, কম চাইছেন, কম। আরেকটা দিই, দেখি বুঝে আসে কিনা। নামাজ কয়ক তো? হ্যাঁ, ছিল কয়ক তো? হ্যাঁ, কমাইতে কমাইতে এখন কত? কয়ক তো? 5 ওয়াক্ত, ঠিক না? কমাইলেন কেন? ভালোবাসায় কমাইছেন, ভালোবাসায় 50 দিছেন বটে, তারপরে ভাবছেন হয় এত খাটবে ভালোবাসার পাত্র, তাহলে তো নামাজ পড়তে পড়তে দিন চলে যাবে। বোর কাছে যাবে কখন, বাচ্চার কাছে যাবে কখন, হাটে যাবে কখন, বাজারে যাবে কখন, কামাবে কখন, খাবে কখন, ঘুমাবে কখন,
ভালোবাসা কারণে কমায়া দিয়া 5 নিয়ে আসছেন, বলছে পরিশ্রম কমায়া দিছি, ভালোবাসার বিকাশ আবার ঘটাইতেছেন, বিনিময় কমানো না, বিনিময় 50 দিন 50 কয়েক তো পড়েন সোয়াব। হ্যাঁ, এটাও ভুল, ভুল এটাও দিয়া মনে করছেন কম দিয়া দিছি। বন্ধু আবার আঙ্গুল উঠায় দেয় কিনা, বন্ধু আবার কানে কানে বলে কিনা যে মাত্র 50। যখন এই আয়াত নাযিল হয়েছে লিকুল্লি হাসানাতিন আশারু আমসালিহা, প্রত্যেক নেকির বদলায় 10 দিব, তো আমাদের নবীজির চেহারা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? হাত উঠায়া বলি, তো হাত উঠায়া বলতেছে জিদলি উম্মতি, কি দিলেন 10, একটু বাড়ায়া দেন না। তা আল্লাহ বলে বন্ধু 100, তখনও হাসি আসে নাই। আবার হাত উঠায়া বলছে জিদলি উম্মতি, মাত্র 100, একটু বাড়ায়া দেন না। তাহলে বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? মাত্র 100। আল্লাহ বলে বন্ধু 700, তখনও চেহারায় হাসি আসে নাই। আবার হাত উঠায় বলছে জিদলি উম্মতি, এটা কি দিলেন 700, আর একটু বাড়ায়া দেন না, উম্মত তো আমার, ভালোবাসার পাত্র আপনার, মাত্র 700, এটা কি দিলেন? আল্লাহ ভাইবা, আল্লাহ বুঝে ফেলছেন সংখ্যা বললে বন্ধু খালি সংখ্যা বাড়াইতে যাবে। আল্লাহ একবারে বলে দিছে বিগয়রি হিসাব, হিসাব ছাড়া দিব। তো 50 এটা ভুল। এটা তো ওই ব্যক্তির জন্য যে দোকান ছেড়া মসজিদে যেতে পারে না, দোকানই পড়ে, ও পাবে 50। আর যে মসজিদে যায় পড়বে জামাতের সাথে, বলছে বন্ধু উম্মতকে বইলা দেন আরো 27 গুণ বাড়ায় দিব। কত? 27। তাহলে এক ওয়াক্ত কত হলো সমান? আগের থেকে 10 পাও না আপনি, 10কে 27 দিয়ে গুণ দেন, কত হয়? 270 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় এক ওয়াক্ত। ভালোবাসা, ভালোবাসা ওই আল্লাহ দাবি রাখতেছেন না, ওই আল্লাহ দাবি রাখতেছেন। বলবো মানতে রাজি? হ্যাঁ, সত্য সবাই? হ্যাঁ, আল্লাহ কবুল করো। ওই আল্লাহ বেশি কিছু চায়। আগেই বলছিলাম, একটু আগেই, আজকে নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কারণ এটাই, আল্লাহকে ছেড়ে গেছে। আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো, এতটুকু দাবি, আমাকে মানো, আমার হয়ে যাও, কুল্লি কামা করি, আমার হয়ে যাও যেমন চাই, আকুল্লাকে কামা করি, আমিও তোমার হয়ে যাব, তুমি আমার হও আমি তোমার হব। এটাই দাবি ছিল, আর কিছু না। কুল্লি কামা করি, আকুল্লাকে কামা করি। আগেরটা বলতেছিলাম, হায় হায়, এটাই দাবি ছিল আমার হয়ে যাও। যুবকের কাছে দাবি ছিল, যুবক তুই আমার যুবক হয়ে, তুই আমার যুবক হ। ওই যুবক যাকে দেখা দেখা আমি বলতে থাকবো লাউলা শাবাবা খুশা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদ সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আতলাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। তুই আমার যুবক হয়ে যা, তোকে দেখা দেখা আমি বলতে থাকবো, তুই না থাকলে, ও যুবক তুমি যদি জমিনে না থাকতে, তাহলে আকাশ লোহার হতো, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আমি আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোমাকে দেখলে আর পারি না। যুবকের কাছে এই দামি, তুমি আমার হয়ে যাও, আমার যুবক হয়ে যাও।
নারীর কাছে দাবি তুমি আমার হয়ে যাও, পুরুষের কাছে দাবি তুমি আমার হয়ে যাও। যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন তার কাছে দাবি আমার হয়ে যাও। যাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন তার কাছে দাবি আমার হয়ে যাও। তারপরে দেখো তোমার উপরে কেউ আঙ্গুল উঠাইলে কি করি, দেখো না তুমি তাকে। শুধু শুধু তো হাদিসে কুদসি চিৎকার দেয় নাই, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হাক। আল্লাহ বলে তোমার উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আমি পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করব না, হাত বাড়তে দেরি, টুকরা করতে দেরি করব না। আল্লাহ শুধু শুধু তো বলে নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও উম্মতে মুহাম্মদী, চোখ খোলা দেখিস না কেন আমি আবাবিল কেন তৈরি করছি? আবাবিল ডানা মেলা শুধু আকাশে উঠতে থাকবে, এই জন্য আমি আবাবিল তৈরি করছি। যদি এই জন্য আবাবিল তৈরি হতো তাহলে আল্লাহ কোনো দিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না। আমার বিশ্বাস, জানি না উলামা কি বলে, কোনদিন আবাবিলের দিকে তাকানোর জন্য বলতেন না যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। চোখে কি দেখিস না আবাবিল হাতিয়ারাদের সাথে কি করলো? পাউডার বানায় দিল, পাউডার। আজকেও আবাবিল উঠতেছে। ফিলিস্তিনের চিৎকারে আকাশ বাতাস সব ভারী হইতেছে, আমাদের স্লোগানে সব ভারী হইতেছে, কিন্তু আবাবিল এখনো আকাশে উড়ে বেড়াইতেছে। বোঝেন নাই মনে হয় আমার কথা? আবাবিল এখনো উড়ে বেড়াইতেছে। কোরআনে মশার কথা আছে, মশার কথা, বাউদা মশার কথা আছে। নমরুদের জন্য আল্লাহ বানাইছিলেন, নমরুদ বাহিনীকে ধ্বংস করার জন্য। ওই মশা এখনো আছে, শুধু আমাদেরকে কাটে আর ডেঙ্গু বানায় হাসপাতালে পাঠায় না। এই জন্য কি ওর তৈরি? ও তো তৈরি ছিল এই জন্য। নমরুদি বাহিনী যখনই কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, ও উড়া যাবে আর নমরুদি বাহিনীকে মাটির সাথে মিশায় দিবে। ও এখন আমাদেরকে কামড়ায় বেড়াইতেছে। আল্লাহর দাবি বেশি না। যুবককে বলতেছে আমার হয়ে যায়, নারীকে বলতেছে আমার হয়ে যায়, পুরুষকে বলতেছে আমার হয়ে যায়, প্রত্যেক ব্যক্তিকে বলতেছে আমার হয়। কুনলি কামা উরি, যেমন চাই এমন হয়, আমার হয়ে যায়। দেখ তোর উপরে আঙ্গুল উঠায়। মুসলমান সবাই মনে প্রশ্ন নিয়ে ঘুরতেছে যে আমরা এত নির্যাতিত কেন? আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? কে হবে? তেজ্য কাকে করা হয় বলেন তো? তেজ্য, হ্যাঁ, নিজ পুত্রকেই তেজ্য করা চলে। নিজ পুত্র ছাড়া কাউকে তেজ্য করা চলে না। আপনি আরেকজনকে তেজ্য করলে কি আসে যায়? ও আপনার খায় না, পড়ে না, আপনার ঘরে জন্ম নিছে। তেজ্য পুত্র কাকে করা চলে? কাকে? নিজের সন্তানকে, ঠিক না? আল্লাহ আজকে আমাদেরকে তেজ্য করে দিয়েছে। নাইলে 26তম রাত্র এখন ফিলিস্তিনে, 26তম রাত্র। 11:06 বাজে, 3 ঘন্টা কমায় দেন। দেখেন কয়টা বাজে? 8 আর 3 11, 8:06 বাজে এখন। রাত্র না যে কিয়ামত হয়ে আসে, কিয়ামত। ভাবেন একটু, নাইলে চলে যাব সত্য, দুনিয়ার থেকে চলে যাব, কারো থাকার সুযোগ নেই। নাইলে হাদিস এই কথা কোনোদিন বলতো না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। ও মানুষ, উন্নতি তোকে মাতাল যেন না করে, বিমুখ না করে, পাগল না বানায়, উদাসীন না করে। তুই চিরঞ্জীব না। আবার যুবককে বলছেন শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক
যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায় দেয়, মাতাল না করে। আজকে যেরকম আমাদের যুবকরা রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে, সারাদিন আঙ্গুল চুলের ভিতরে থাকে, দিনের ভিতরে যে কতবার চুল ঠিক করে আল্লাহ জানে, ঠিক না? একটু পর পরই আঙ্গুল দিয়া চুল ঠিক করতেছে। কখনো সেলুনে ঢুকা যায় আবার ঠিক করে দেখে, মনে হয় যে দুনিয়া ওর দিকে তাকায় আছে, আসলে কেউ তাকায় না। রাগ হয়ে গেলেন? তোমাদের পায়ে হাত রাখি বুঝাইতেছে, সত্য এটি। আজকে আল্লাহ ছেড়ে দিছে আমাদের। আপনি বলবেন রক্ত ক্ষরণ হয় দিলের ভিতরে, হায় হায়, রক্ত ক্ষরণ তো দরকার ছিল না। একটা সময় ছিল মুসলমান উপরে তাকাইতে দেরি, সাহায্য আসতে দেরি, শুধু তাকাইছে উপরে, সাহায্য আসতে দেরি হয় না। আল্লাহর রসুল তো কোনোদিন মুখ দিয়া বলেন নাই বাইতুল্লাহ কিবলা হোক, আল্লাহ তো বলতেছে, কোনোদিন বলেন নাই, শুধু উপরে তাকাইতেন। আল্লাহ তো এটাই বলতেছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার দেখতেছি উপরে দেখেন, বুঝা ফেলছি কি জন্য উপরে দেখেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে মুখ করেন, যান আপনার মনের আশা পুরা করে দেন। ওই উম্মতই তো আমরা। আজকে তো চিৎকার দিতেছে, কিচ্ছু হয় না। রব্বে কাবার কসম, আসে আল্লাহর হয়ে যায়, আল্লাহর হইতে দেরি। যুবক, আল্লাহর হইতে দেরি। হয় দুনিয়া আলারা তোমাকে মূল্যায়ন করবে অতক্ষণ তুমি চামচ, যতক্ষণ চামচ বোঝো। রাগ হয়ে গেল? চামচ বোঝো, চামচ, তরকারি বাড়তে চামচ লাগে না? তুমি চামচ যতক্ষণ দুনিয়া আলারা মূল্যায়ন করবে অতক্ষণ। মধ্যখানে যদি তুমি কাবাবের হাড্ডি হইতে চাও, তাইলে দেখবে না তোমার স্ত্রী নববধূ কিনা, এটাও দেখবে। এই চিটাঙ্গের কাহিনী আছে, চিটাঙ্গের কাহিনী, স্ত্রী নববধূ কিনা এটা দেখবে না, নববধূকে বিধবা বানায় দিবে। বাচ্চা ছোট কিনা এটা দেখবে না, কোলের বাচ্চাকে এতিম বানায় দিবে। এটা হলো দুনিয়া। আল্লাহর হইতে দেরি। মান না জানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে আমাকে ডাকতে দেরি, আমার হইতে দেরি। আমি যতই দূরে থাকি না কেন, হাতছানি দিয়ে উঠায়া তোকে বুকে নিতে দেরি করি না। আল্লাহর কিন্তু যদি প্রশ্ন করি আল্লাহকে পাবো তো পাবো কি করে? লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুল দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহর কি করে হবে? এইখানেও ভালোবাসার বিকাশ। চিটাঙ্গের ওলামা মানবে কি মানবে না জানি না, ওলামাদের কাঠি তো
কথা বলতেও সাবধানে বলতে হয়। এই জন্য মানবে কি মানবে না জানি না, আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরে আনিছেন যে আমাকে মানতে হবে না। আতা আর রসুল ফকত আতা, আমার হতে হবে না, আমার বন্ধুর গোলাম হয়ে গেলেই হবে। আতা আর রসুল ফকত আতা, আমার বন্ধুকে মানলেই হবে, আমার বন্ধুর গোলাম পেলেই হবে। এই জন্যই মনে হয় কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, তুমি আমার হইতে দেরি হবে। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे। দুনিয়া কি জিনিস? এটা তো একটা মশার টানার সমান, আল্লাহর কাছে দাম নাই। যদি থাকতো তাহলে পানি, খোদার দ্রোহীকে এক গুট পানি 5 বেলা ডাকবে আর আসবে না, ওকে দিবে অক্সিজেন, ওকে দিবে পানি, ওকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কুদরত দিয়া করবে কিডনিকে ডায়ালিসিস। আমাদের কিডনিকে, যুবক তোমার কিডনিকে আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করে কুদরত দিয়া। তুমি যেইখানেই থাকো না কেন হিসাব করে দেখো, 24 ঘন্টায় যদি 36 বার ডায়ালিসিস হয়, পার কয় মিনিটে একবার ডায়ালিসিস হয়। তুমি হুন্ডায় বসা বাইক চালাইতেছ, হয় বন্ধুদের সাথে মস্তি কইরা। মস্তি বুঝো তো? মস্তি না বোঝো না? হ্যাঁ, আমিও তো চিটাঙ্গের ভাষা জানি না, দুঃখ তো এখানে। কিন্তু আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করতেছে ডেলি 36 বার, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। পর শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ পর শ্বাসে বলে, উতরুক ওয়ালি আবদুল আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন আমরা মেসেজ দিব, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে। আমরা মেসেজ দিব, তোমার খোলা রাখো। হায় হায়, দুনিয়া আল্লাহর কাছে মশা দানার সমান দাম। যদি দাম হতো তাইলে কোনো 5 বেলা ডাকবে। কে ডাকে? এটারও একটা কারণ আছে। যখন নামাজ 5 ওয়াক্ত করে দিছিলেন তো মুসা আলাইহিস সালাম বলছে, এখন কয় ওয়াক্ত বাকি? 5 ওয়াক্ত। তো পড়বে না উম্মত, কমায় নিয়ে আসেন। হাদিসে এই শব্দ আছে, আমি অভিজ্ঞ, উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? আমি তো অভিজ্ঞ। আল্লাহ রসুল বলছে লজ্জা লাগে, কিন্তু